আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো মুখের সুস্বাস্থ্য। মুখের সুস্বাস্থ্য বলতে যেটা বোঝায় আমাদের দাঁতের কালচে দাগ, সেই সাথে দাঁতের গোড়ালি বা মাড়ির গোড়ালিতে যে অসহনীয় যন্ত্রণা আমরা বোধ করি বিভিন্ন সময়ে, সেই সাথে মুখে জীবাণুর কারণে আমাদের দাঁতের গোড়ালি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো সেক্ষেত্রে মুখের বা দাঁতের সুস্বাস্থ্যের জন্য কোন হার্ব বা কোন ভেষজগুলো ব্যবহার করলে আপনি সর্বাধিক উপকৃত হবেন, আমি সেটি বলে দিচ্ছি। তো বন্ধুরা, যাদের দাঁতে কালচে দাগ রয়েছে, এর কারণে আপনি বন্ধু মহলে বা আপনার সমাজে উৎফুল্লতার সাথে একটু হাসতেও লজ্জাবোধ করছেন, প্রাণ খুলে একটু কথা বলতেও লজ্জাবোধ করছেন, তারা কিন্তু এই হার্বসগুলো ব্যবহার করে খুব সহজেই আপনার দাঁতের কালচে দাগ দূর করে ফেলতে পারেন। তো বন্ধুরা, কি সেই হার্বস আমি সেটি বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনার 2-3টে লেবুর পাতা, এই 3 থেকে 4 পিস লেবুর পাতা আপনার পেস্ট করে নিন। সাথে অল্প পরিমাণে এখানে 4 থেকে 5 গ্রাম বেকিং সোডা মিশিয়ে এটি পেস্ট করে আপনি সকালে বিকেলে দাঁত মাজুন। এতে করে দেখবেন খুব সহজেই আপনার দাঁতের কালচে দাগ দূর হয়ে আপনার দাঁতকে করে দিচ্ছে ধবধবে সাদা। ফলে আপনি যে কোনো সমাজে, যে কোনো পরিবেশে কনফিডেন্সের সাথে কথা বলতে পারবেন বা কনফিডেন্সের সাথে হাসতে পারবেন। তো বন্ধুরা, যাদের দাঁতের গোড়ালিতে অসহনীয় যন্ত্রণা রয়েছে, একটু ঠান্ডা একটু গরম গোড়ালিতে লাগলেই অসহনীয় যন্ত্রণা বোধ করে থাকেন, তারা কিন্তু খুব সহজেই এটিকে দূর করতে পারেন। তো বন্ধুরা, কীভাবে এটি দূর করবেন আমি সেটিও বলে দিচ্ছি। বন্ধুরা, সাধারণত আমরা মশলা হিসেবে যে পেঁয়াজ ব্যবহার করে থাকি, এই পেঁয়াজ আমরা সাধারণত স্লাইস করে থাকি। স্লাইস বলতে এটি চাকা চাকা করে যে কেটে থাকি, যে কোনো এক পিস স্লাইস নিয়ে আপনার আক্রান্ত এই স্থানে ধরে চেপে থাকুন। কিছু সময় চেপে থাকলেই দেখতে পারবেন আপনার ব্যথা খুব দ্রুতই সেরে গিয়েছে। আমাদের মুখে অধিকাংশ সময় জীবাণু বাসা বাঁধে, সেক্ষেত্রে এই জীবাণু দূর করতে আপনি কি ব্যবহার করবেন? তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আপনি আদা ব্যবহার করতে পারেন। আদাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা খুব সহজেই আমাদের মুখের জীবাণু বা দাঁতের গোড়ালিতে যে জীবাণু বাসা বাঁধে এটিকে খুব দ্রুতই দূর করে দেয়। ফলে আমাদের মুখ, আমাদের মাড়ি সুস্থ সবল এবং মজবুত থাকে। তো বন্ধুরা, এভাবে এই হার্বসগুলো ব্যবহার করার দ্বারা কোনো খরচ ব্যতীতই আপনাকে কিন্তু কোনো ডেন্টিস্টের কাছেই যেতে হবে না। এইগুলো নিয়মিত ব্যবহার করে খুব সহজেই আপনার মুখের স্বাস্থ্যকে সুস্বাস্থ্যে পরিণত করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভেষজ সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।